মালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে আমার চলে এসেছি। সেটা হচ্ছে সুজির হালুয়া, আর আমি ওইটা গুড় আর দুধ দিয়ে দেখাবো আপনাদেরকে করে। সবাই তো চিনি দিয়েই খেয়েছেন, আর আমরাও খেয়েছি, কিন্তু আজকে গুড় দিয়ে দেখাবো, খেজুরের গুড় দিয়ে। তো দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি, সেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এইরকম একটা মেজারমেন্টের কাপ নিয়েছি, নিয়ে এর 1.5 কাপ সুজি নিয়েছি, একদম বারিক, দেখুন একদম ছোট ছোট। আপনাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে কোনো ব্যাপার না, মিক্সিতে একটু একবার ঘুরিয়ে নেবেন। আচ্ছা, আমি এখন এর মধ্যে একটু ঘি দেব। আমি এখন এর মধ্যে বাদামগুলো একে একে দেব, দিয়ে ভেজে নেব, কাজু আর আলমন্ডস। এখন আমি দেখুন এর মধ্যে কাজুটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2টো তেজপাতা নিয়েছি, দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি লাল করে ভাজবেন না, হালকা ভাজবেন। এখন আমি এটা একটা একটা করে তুলে নেব। দেখুন সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে আগে রোস্ট করে নেব। আপনারাও এইভাবে সেঁকে নেবেন প্রথমে। খুব বেশি লাল করে ভাজবেন না, এটা আমি জানিয়ে দিই। বেশি লাল লাল হয়ে গেলে নাহলে ভালো লাগে না পরে। দেখুন এটা ভেজে নিয়েছি আমি, এই পরিমাণ ভেজেছি, আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখন আমি এটা উঠিয়ে রাখছি। হালুয়াটা বানানোর জন্য এখানে ঘি নেবো একটু। আপনাদেরকে আমি মাপটা জানাচ্ছি না, কিন্তু বেশ পরিমাণ লাগবে, মিনিমাম 3 টেবিল স্পুনের মতন ঘিটা লাগবে। আপনারা কতটা সুজি দেবেন সেই হিসেবে দেবেন। দিয়ে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেখুন এলাচ, ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি এইভাবে থেতো করে, আমি এটা দিয়ে দেব। দিয়ে আমি এখন সুজিটা ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। দিয়ে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেবো এটা ভালোভাবে। দেখুন এখন এর মধ্যে আমি খেজুরের গুড়টা মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি চান চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমি গুড়টা দিয়ে করছি আজকে। এটাও করে দেখবেন আপনারা, আমার মতন অতি অপূর্ব স্বাদ আসবে। আর গ্যাসের নবটা আমি স্লো করে এর মধ্যে আমি দুধ মেশাতে থাকবো। এটা আমি জল দিচ্ছি না, পুরো দুধ, এটা ফুল ফ্যাট ক্রিম দুধ। দেখুন অল্প অল্প করে আমি দুধ মেশাচ্ছি, পুরোটা একবারে ঢেলে দেব না।
আপনারাও এইভাবে করবেন আর আমাকে করে কমেন্ট লিখে জানাবেন। আর এটা খেয়ে দেখবেন, আপনারা একবার বানিয়ে অবশ্যই, খুব সুস্বাদু। এইভাবে করবেন। দেখুন আমি অল্প অল্প করে দিতে থাকবো দুধটা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। আর আমার চ্যানেল দেখতে থাকবেন আপনারা। আমি আপনাদের কাছে নতুন নতুন ব্লগ আবার এনে পৌঁছে দেব। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, দেখতে থাকুন ব্লগ। দেখুন বাদামটা উপর দিয়ে দিচ্ছি। এখন হয়ে গেছে হালুয়া। আমি গ্যাসের নবটা এখন বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে সুজির হালুয়া। আর আমি একটু পরে ড্রেসিংয়ের জন্য দেখুন একটু কেশর রেখেছি, কেশরটা দেবো।